সেই ব্যাগটা খুঁজতে আসে, কিন্তু শত খোঁজার পরেও ওটাকে তারা আর খুঁজে পায় না। অবশ্য একটা ছেলে অনেক খোঁজাখুঁজি করে একটা ব্যাগ পেয়েছিল, কিন্তু ওটা সেই ব্যাগটা না যেটা তারা খুঁজছে। তো ফেডরিকো আজকে খেয়াল করে যে সেদিনের ওই দুটো বাচ্চা আজকে আর আসেনি। আর অপরদিকে রাত হলে গার্ডও এখনো রাফায়েলকে বোঝাচ্ছে যে এই ব্যাগটা তাদের পুলিশের হাতে ফেরত দিয়ে দেওয়া উচিত, তাহলে তারা টাকাও পাবে আর পুলিশের সন্দেহ থেকেও বেঁচে যাবে। কিন্তু রাফায়েল এই কথায় রাজি হয় না। রাফায়েলের কথা হলো সে ওই জেলখানায় যাবে আর এই রহস্যের সমাধান করবে। কিছুক্ষণ পর সেই অফিসার ফেডরিকো এসে সত্যি সত্যি তাকে ধরে নিজের গাড়িতে লক করে ফেলে। আর গার্ডও বিষয়টা দূর থেকে দেখতে পায়। সে সোজা চলে যায় তাদের চার্চের ফাদারের কাছে, গিয়ে তাকে ঘুম থেকে জাগাতে শুরু করে, বলে যে রাফায়েলকে তারা ধরে নিয়ে গিয়েছে। তাই তাড়াতাড়ি করে ঘন্টাখানেকের মধ্যেই ফাদার তাদের কাছাকাছি শহরের একটা থানায় পৌঁছে যায়। সেভাবে হয়তো এখানেই রাফায়েলকে নিয়ে আসা হয়েছে, কিন্তু ওখানে গিয়ে শত জিজ্ঞাসা করেও কেউ কিছু বলতে পারে না। তারা বলে তাদের কাছে কোনো বাচ্চাকে নিয়ে আসা হয়নি, কিন্তু তবুও ফাদার মানতে চাইছে না। সে বলে তাকে এখানেই নিয়ে আসার কথা, যার কারণে একটা সময়